এটার জন্য টুলস কিন্তু অলরেডি এই দুইটা টুলস, বেশি না, এই একটা আছে, আর ওই এর আগে একটা দেখালাম জবে, এই কয়েকটা টুলস শুধু একটা জবের ক্ষেত্রে না, এই ক্যাটাগরি 1-200 জবে এই তিনটা টুলসই দেয়, রাইট কিনা সাইবুল ভাই? এই টুলস দেয়। এখন টুলস দিলেও যদি না দেয় আপনি গুগলে সার্চ করে নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে? এক্সপার্ট ডাটা এন্ড স্পেশালিস্ট হু, এখানে একটা কথা, হু হ্যাজ এবল টু কালেক্ট ডাটা অন রিয়েল এস্টেট এজেন্সি নিউ ইয়র্ক। এর নয়, ওই যে এমডির একটা পদের ছিল না, ওটা শর্টকাট নাম, ওটা তো পুরো একটা নাম আছে নিয়ে, এমডি মানে মানুষের ফুল নাম, এটা এদিনকে তামিরা বলছে এরকম না, 500টা এন্ট্রি করতে বলছে। এখানে এই যে পেজ দিছে, ধরেন, হ্যাঁ দেই নাসিমা পাশেন তো, এখানে দেই বেশি না, 2টা ডাটা আপনি বাড়ি করেন, তারপর যাই দুইটা 2টা বাড়ি করেন, ইজি জব পাবেন। জাইদুল ভালো করে দেখা, জাইদুলের যত ফাঁকিটাকে যাই দাও দেখে নিব, যখন পড়ে নেন মনে করেন আপনি এখন মেন্টর হয়ে গেলেন ইনশাআল্লাহ। মজিলা দিয়ে বাইক করেন, মজিলাতে ব্রাউজার ফাস্ট আছে, আগে পড়ে নেন, বলেন কি চাইছে উনি, ধরেন না জিনিসটা। ওকে, উনি চাইছে এই রিয়েল এস্টেট এজেন্টের মানে নিউ ইয়র্ক সিটির 500 এন্ট্রি লাগবে আর কি, ওনার এজেন্ট নেম লাগবে, ইমেল অ্যাড্রেস, রেটিং, রিভিউ, ওয়েবসাইট, ফোন নাম্বার। থ্যাংক ইউ। ওইটা থাকলে তাহলে এই যে আমি কিন্তু কখনো মজিলা দিয়ে করি নাই ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, নাও। ইউলো পেজ ক্লোজ দিয়ে দিছে, ইউলো পেজ থেকে আপনি অ্যালাউ দিয়ে দাও, প্রবলেম নাই। আরেকবার কি দিন না, ফার্স্ট আছে বলে না, দেখেছেন ইজি কিনা? খুবই ইজি একটা মেথডে কিন্তু আপলোড করতেছে। হ্যাঁ, শুধু মনে রাখবেন এই ইউলো পেজে শুধু রিয়েল এস্টেট এজেন্সি পাওয়া যায় এরকম না, আরো অনেক তথ্য, রাইট কিনা? এখন স্যার বলেন জাইদুল, এই ইউলো পেজ আমেরিকার যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে ডাটা এন্ট্রি শুধু রিয়েল এস্টেট না, আরো হাজার রকম আইটেম যদি বায়ার চায় আপনি নিজে ডাটাগুলো কালেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? না আছে তো, এই যে সামনে আছে, এটাই দিয়ে দেবেন, এটাই নিচে না না ক্লোজ করে দিলে তো এই দেখেন ওই সিরিয়াল লিখে উপরে করে না না, আমি তো এন্ট্রি করব, এটা তো ক্লোজ করে দিতে হবে না, ক্লোজ এন্ট্রি করব তো এই যে নিচে আমি তো নিচে দাও, এটা নিচে দাও, হ্যাঁ আপনি নিচে দাও, ওই যে এসএল এজেন্ট নেম, ইমেল, ঠিক আছে, এটা তো দেখছি আমি, ইয়া করব না, কাজ করব না, শীট। আচ্ছা আচ্ছা, এক মিনিট, হ্যাঁ আমি এই শীটেই করো, ওই শীটেই আমি তো আইনেই দিছি, এখানে দিয়ে দাও, সমস্যা নেই। আচ্ছা, ও আচ্ছা, পড়াই তো আছে, আচ্ছা ঠিক আছে, আমি এইটাই করে বলছি। সিরিয়াল মেইনটেইন করেন, এই ব্যাপারগুলো সিরিয়াল পাইছেন, তোমার এটা হইছে নেটের বানাই দিলাম, ও ওটা কি করতে হইব, ওটা ওই যে ধরেন আপনি বাসায় ভালো পারবেন, যাই তো অন্য কোনো সাইডে কথা বলবো না, বাসায় নাসিমা বা ভালো পারতেছেন, এখানে হাতটা কাঁপতেছে বা এক জায়গায় তারা অর্থাৎ এটা যেন হাত ক্লিয়ার হয়ে যায়, আমি এখানে আর পরে যাই যাবে, হ্যাঁ সুন্দর করে নামায় এখানে ইমেল শব্দ করে বলেন, তাহলে এখন তো লেখা এক্সপার্ট হয়ে গেছে, দেশে লিখে সে পারতো ইমেল এক্সট্রাক্টর দিয়েও বাই করে দিত, অথবা এইখানেও আছে, বুঝেছেন, চলে আসছে, ইমেল এক্সট্রাক্টর দিয়েও সে বাই করে নিতে পারতো। মানে আপনি যেইভাবে ট্যালেন্ট, যেইভাবে বাই করলে ওকে, তারপর আমরা একজন বাই করলেই হবে, সমস্যা নেই, যেইভাবে আপনার
ডাটা দিতে পারবেন সব। ভাইয়া এখানে তো ইমেল এক্সট্রাকশন করা নাই, ওই যে print করা নাই। ইমেল এক্সটেনশন, হ্যাঁ আচ্ছা ইমেল এক্সটেনশন যদি এর জন্য বলছিলাম যে আমি গুগলে যাই আমার আইডি দিয়ে করি। স্লো করে তাহলে আপনি যে ক্লাসে যায় ইমেল এক্সটেনশন মজিলা অ্যাড করবেন কিভাবে আসতে আপনি দেখাই দেন সব সময়। হ্যাঁ ইমেল এক্সটেনশন লেখা মজিলা লিখবেন, এটা সব না এটা আপনি সব লিখবেন বুঝাইছে। হ্যাঁ আইছে আইছে তো দাঁড়ান না, মজিলা লাগবে। হ্যাঁ এটাই ফায়ারফক্স, ঠিক আছে প্রথমটাই। তাহলে দেখছেন এক্সটেনশন গুলো আপনি কিভাবে অ্যাড করতেছেন, তাই না? অ্যাড হ্যাঁ গুড। তার মানে আমরা গুগল ক্রোম অ্যাড করতে গেলে গুগল ক্রোম হ্যাঁ অ্যাড দেন, দেখছেন ওকে দেন, চলে আসছে ওকে দিয়ে দেন। গুড, আমাদের এই ইলেকশনটা চলে আসছে, পিন করে নিতে পারেন উপরে উপরে একটু এইখানে রাইট দেখছেন নিচে অলরেডি মেইল চলে আসছে। ক্লিক করে নেন আগে এখানে সেটিং এ এখানে হ্যাঁ ক্লিক দেন এই বাটন ক্লিক দিছেন। তার মানে আজকে কিন্তু খুব সুন্দর একটা জিনিস আমরা খালি গুগল ক্রোম এক্সটেনশন অ্যাড করতে পারি, মজিলা আছে, মানে যেই ব্রাউজারে চাইবে সেই ব্রাউজারে আপনি পারবেন। এখন ভাইয়া আমার এখানে একটা প্রশ্ন, এখানে তো অনেকগুলো ইমেল আইডি আসছে তাই না, এখন কোনটা ভেরিফাই ওইটা চেক করবো কিভাবে? আচ্ছা এইখানে আপনি যে কথাটা বলছেন সেটা হলো আগে আমরা কালেক্ট করি, ভেরিফাইড এর জন্য এটা আলাদা বড় একটা ক্লাস দিতে হবে, এটা অনেকগুলো টুলস দিয়ে আমরা ভেরিফাই করব। তার আগে এখানে কেন আগে এতগুলো আছে সেটা একটু প্রশ্নটা, তাই না? এশিয়ান বিগ বাজার জিমেইল, কারণ এখানে মজিলার মধ্যে এশিয়ান বিগ বাজার জিমেইল লগইন কর, তাই না? তারপরে আছে আরেকটা এটা কোনটা, হ্যাঁ এখন এই যে আপাই যেটা লিখতেছে সেটা আপনি নামের সাথে কোম্পানি কি আর এস জেড, তাই না? আর্স রিয়েলি নাকি রাজরিয়েলি, অর্থাৎ ওখান যেটা নিছে এটা রিয়েলি। এমন হয় কেন বুঝলাম না। সবসময় কন্ট্রোল সি দিবা কন্ট্রোল ভি দিবা সমস্যা না, আপনার এটা কাজ করতে আমার যা সমস্যা নাই এটা আমি দেখতেছি এটা হাতে সমস্যা না। ইস, তাহলে আমার বাসাটার হাতে সমস্যা। আমি দেখো একটু নতুন জায়গায় আসলে একটু এরকম হয়, আমি দেখতেছি না। রেটিং বলছে এর উপরে করা যাবে, এক্সেলে যারা একটু হ্যাঁ উপরে করা যাবে, মুখ করে ধাক্কা দেন, দেন ধাক্কা দেন। এমন না, এমন যাবে না, এর আগে ওই সিন এই যে একদম ওইখানে বসে কাজ করে কতটা এক্সপার্ট, মানে হাত চলে আসে উপরের দিকে ধাক্কা দেন, এই অবস্থা থাকা। আচ্ছা তো ডিলিট করে দিই তাহলে। আচ্ছা হ্যাঁ পেজ দেন, আবার ওইখানে চলে যায়। তো ম্যাডাম আপনার উপরে রেখে বর্ণন ভুলবেন তো। দেখছেন? আচ্ছা পরে মুখ করে দিই, হ্যাঁ ফ্যানই খায় সমস্যা নেই, পেজিং দেন। আর এটা করে কম্পিউটার দোষ, আচ্ছা এটা সব খালি নিচে বইয়া। তারপরে কি বলছে? রেটিং বলছে, রেটিং কত? 1 যারা এই যে কম্পিউটার কি মানে সমস্ত দেখা দিবে টাইপ করে সমস্যা নয় নাকি? ও সরি, রেটিং তো হবে 5 স্টার। তারপর কি বলছে? ওই যেটা দিছেন রিভিউ দিছেন রাইট? হ্যাঁ 5 স্টারের 5 নিচে দিবেন, ঠিক আছে? এরপর রিভিউ দেন, রিভিউ তো কপি করা আছে, এটা যখন কপি করবেন কিছু জায়গায় লিখে দিবেন, টেনশন কিছু নাই, লিখে দিবেন। না তারপর কি চাইছে? ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ক্লিক দিছে, ওয়েবসাইটে চলে আসছে। হ্যাঁ নেট তো খুব স্লো, তো ম্যাডাম তো ঘুমের ঘরে কি করতেছে? হ্যাঁ আমি এটা এটা কোনটা? এটা কোনটা কানেকশন করব? ইউজুয়ালি কিন্তু তাহলে আমরা খুব দ্রুত গ্যাপ না দেন, এই বিষয়ে ভাবি আসেন ভালো হয়েছে, গ্যাপ না দেন, বাসায় যে অভ্যসনে শিখতেছি বাসায় যায় যদি এটার উপরে 5টা জব, 5 রকমের জব যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আমরা
15টা ক্লাস পরে আমরা কিন্তু অ্যাপ্লাই যাব। আমি আবারও বললাম, আপনি কি চান একটু ঘরে বসে একটু আর্ন করবেন না, আপনি রেজাল্ট মাত্র আপনার বড় লোক মানুষ, আপনি একটা অফিস নিয়ে বসতে পারেন। আপনি ঘরোয়া ভাবে প্রতিষ্ঠান তাহলে একটা এই ডাটা এন্ট্রি করে আপনি টোটাল মার্কেটে নামাই দিতে পারেন। যখন কাজ কম না তখন অ্যাপ্লাই করে দেবেন, এটা নিয়ম হওয়া উচিত। হ্যাঁ, এটা নিয়ে আপনি যেটা আপনি প্রথমে আমাকে বলছেন যে এগুলো সহজ না বা কঠিন না, আপনি সেই কথাটাই আজকে কিন্তু আমি বলছি যে আপনি কি ডিজিটাল মার্কেটার হবেন। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন এই যে এটা হ্যাঁ, এটা যে ব্যাপারটা আপনি এই যে হ্যালো এক্সকিউজ মি দেই ম্যাডাম একটু, এটা না ওইটা উপরে বসবে। এইটা দিয়ে ধাক্কা দিতে কইছিলাম ম্যাডাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে দেন। তারপর নেক্সট আরেকটা নামে নাইজুল রেডি হও তাড়াতাড়ি। বুঝছেন? বরঞ্চ এটার মধ্যে দেখেন কতগুলা, এটার মধ্যে খুব দ্রুত অনেক ইমেল কিন্তু গুগল করতে এটা তাড়াতাড়ি আসে, দেখি ভালোভাবে। ওকে ম্যাডাম কিন্তু দেখেন এতগুলা মেইল থেকে একটা জিনিস দেখছেন, সে কিন্তু ওনার ওই মেইলটা বুঝে ফেললো, কারণ সে প্র্যাকটিস করছে। অনেক সময় কিন্তু আপনি তাই না নামের সাথে কোনটা যায় কি রেটিং নাই কিন্তু এটার। হ্যাঁ, রেটিং নাই, দরকার নাই। হ্যাঁ ম্যাডাম কি চাইছে? রিভিউ নাই। কোম্পানির নাম কি না? ব্রোকেন 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 জিরো। কোম্পানির নাম কি এটা? বকলেন। এটা নামের সাথে মিলে তারপরে নিচ্ছি। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম এই জানি রে বলে বিদ্যার্থীগুলো জিমেইল থেকে যে সে নিয়ে গেল, তার মানে তার প্র্যাকটিস করছে। এখন জিমেইল দেখলে বোঝা যায় আসলে এই কোম্পানির কোনটা হওয়া উচিত নাকি। অনেক সময় এগুলো হয় না। হ্যাঁ, ওদের সমস্যা নেই। येलो बेस ढाका टाइप से रखी वेबसाइट है। येलो बेस साल से ढाका से येलो बेस आते हैं। এই ভাইয়া এগুলো জব বাদ দেন তো, এটি বাচ্চারাও পারবে। আমি ইয়া করেন অন্যগুলো দেখেন, আমি একটা দেখাইছি ওটা দেখেন। দুইটা এন্ট্রি হয়ে গেছে। এই জাহিদুল আসো না, না পারলে रियलिस्टिक एजेंसी ना খালি আমি কই বুঝছো, আমি নিজে একলা খারাপ হয়ে যায়। তোমরা একটু হও, এত ভালো সাহায্য না। জানো ইমেল এক্সট্রাকশনে কি হয়, মানে অনেক সময় আছে কি আগের ইয়াগুলা ইমেল গুলাও এখানে ইয়া করে ধরে ফেলে। দেখো খেয়াল করে, এটা একটা মেইন প্রবলেম। হ্যাঁ, যাই হোক তাদের চমৎকার। দেখেন যদি মাত্র
এইভাবে আমি খুব খুশি হয়েছি, এত ফাস্ট ডাটা কালেক্ট, নেটের স্পিডটা পিসির কোয়ালিটি যদি ভালো হয় ডাটা কালেক্ট দ্রুত করা যায়। শুধু আমি একটা কথাই বলি, কাজ নেওয়াটা একটু আপনিও কালেক্ট করে দিবেন, কোনো ব্যাপার না। কাজ নেওয়া আর প্রোফাইলটা যেন খুব স্মার্ট হয়। ডাটা এন্ট্রি জগতে কি আছে আপনি বাদ দিবেন না, দেখবেন যে আপনি কোনো কাজে হবেন মানে হারবেন। আমরা আমাদের লাইন নিয়ে আমরা ঠিকই কিন্তু কাজ করছি, কিন্তু ডাটা এন্ট্রি আমাদের ফ্যাশন। আমাদের ফ্যাশন হলো কি, আমার যে ওই ডেভেলপমেন্টটা, ওই ডিজাইনটা। সাইফুল ভাইয়ের ডিজিটাল মার্কেটিং তার মূল, কেন ওনার ইচ্ছা আছে একসময় কোম্পানি হবে, আমি 10 জন লোক পাবো। এরকম মানে চিন্তা করতে হবে এরকম। এটা আমার স্কিলের মধ্যে আমার আছে, আমি স্কিলটা সেল করতেছি ভাই। আই জাহিদুল, হ্যাঁ জাহিদুল, আই ভাইয়া এটা আমার ওই জন্য খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে মাত্র কয় মিনিট? 10 মিনিটে এরকম 10 মিনিটে দেখেন ডাটাগুলো কালেক্ট হয়ে গেল। তাহলে মাশাআল্লাহ, তাহলে আমাদের 27তম ব্যাচের ডাটা এন্ট্রির নাসিমা আপা যে তথ্যগুলো কালেক্ট করলো, তাহলে 10 মিনিটে সে কয়টা ডাটা কালেক্ট করলো? 3টা ডাটা কালেক্ট করলো। এভাবে যদি 100 ডাটা কালেক্টের জন্য যদি আমাকে $30 বা $40 দেয় বা $20 দেয়, খারাপ কিনা? তাই না? ওরা এই সাকাই দেয় ভাই। 100 কালেক্টের জন্য আপনাকে $20 নিচে তো আর ডিমান্ড নাই। আমি যতগুলো এরকম দেখছি ওরকম নাই। $10 থাকলেও তো প্রবলেম নাই। কি একটা প্রজেক্ট আপার কত লাগবে? 100 ডাটা উঠতে 2 ঘন্টা লাগবে, তো 2 ঘন্টা $10 আসলে কি খারাপ কিনা? এটা চিন্তা করতে হবে। তো আমি এই কথার দৃষ্টিকোণে আমি একটু হ্যাঁ